আসসালামু আলাইকুম। সো ফ্রেন্ডস, শীত কেমন লাগছে, কেমন যাচ্ছে সবার? বোন বেড়াতে এসেছে গতকাল, তাই রাতের বেলা রাত 3টা বাজে বোনকে নিয়ে দুধ চিতই বানালাম। দুধ চিতই বানানো তো খুবই সহজ, সবাই জানেন। আমিও ঘরোয়াভাবে একটু বানিয়ে নিলাম। চিতই পিঠাটা আগেই বানিয়ে নিয়েছিলাম, আর এখানে একটা পাত্রে গুঁড়ো শিরা করে নিয়েছি, আর একটা পাত্রে দুধ জাল দিয়ে নিয়েছি। দুটা পাউডার দুধ দিয়ে জাল দিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে করতে পারেন, তবে পাউডার দুধ দিয়ে করলে বেশি মজা হয়। এরপরে এখানে যখন গুড়টা শিরা হচ্ছে, এর মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, এই দারচিনি, এলাচি, তেজপাতা। এটা অপশনাল, যারা পছন্দ করেন দিবেন, যারা পছন্দ করেন না দিবেন না। আর যখন আমার শিরাটা হয়ে যাবে তখন কিন্তু আমি গরম মশলাটা উঠিয়ে ফেলবো, কারণ পরে এগুলো দেখতে বা মুখে পড়লে খুব বাজে লাগে। জাস্ট আমি ফ্লেভারের জন্য দিয়েছিলাম। তো হয়ে গেল আমার শিরাটা। আর এই যে আমার যে চিতই পিঠাগুলো, এই চিতই পিঠাগুলোকে আমি একটা একটা করে শিরাতে দিয়ে দিচ্ছি কিন্তু আমার বোন, আমি ভিডিও বানাচ্ছি ওর পাশে থেকে। তো আপু একে একে করে সবগুলো পিঠা দিয়ে দিল। এখন কিন্তু চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি, আর ঢাকনা দিয়ে দিব যাতে পিঠাগুলো শিরাতে পুরোপুরি শিরাটা টেনে নিতে পারে, ভিজে নরম হয়ে যায়। আর ওইদিকে তো আমার দুধটা ঠান্ডা হচ্ছে। দুধ ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পিঠাটার উপর দিয়ে দুধটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবেই দুধ চিতইটা বানাই। আপনারা কিভাবে বানান যদি পারেন আমাকে কমেন্টে জানাবেন। আমি সবসময় এভাবেই বানাই। তো খুব ইজি। এই তো শেষ হয়ে গেল। আমি নারকেল দিইনি, কারণ হচ্ছে নারকেলে অনেকের আবার প্রবলেম হয়, বিশেষ করে আমার আম্মুর গলা জ্বলে। এই জন্য আসলে আমি নারকেলটা দিইনি, প্রায় দিই, এবার দিইনি। ব্যাস, এরপরে আমি এটাকে একটু হালকাভাবে নাড়িয়ে দিলাম যাতে দুধটা আর গুড়টা একসাথে মিক্স হয়ে যায়। ব্যাস, হয়ে গেল দুধ চিতই। এবং এটাকে এখন আমি রেখে দিব সকালের জন্য। সকালবেলা নাস্তা হবে এই দুধ চিতই দিয়ে। এই যে আপু পরিবেশন করছে দুধ চিতই, উপর দিয়ে মালাইও আছে, খুবই মজাদার হয়েছে। আর শীতকালে এই দুধ চিতইটা না হলে আসলেই হয় না, তাই না? তো আপনারাও এভাবে বানাতে পারেন চাইলে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন প্লিজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।